25-এর পর প্রেমে পড়াটা কঠিন হয়ে যায় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তখন কারো চোখ দেখে, কারো গলা শুনে, কারো এক ইশারাতে মন প্রাণ সব উজাড় করে ছুটে যেতে ইচ্ছে করে না। কারণ ছেলে মেয়ে দুপক্ষের মাথার উপর তখন দায়িত্ব নামে দৈত্যের থাবা থাকে। কখন ভাববে নিজেকে নিয়ে কিংবা প্রেমে পড়া নিয়ে? তবুও এই বয়সে মোটেই প্রেম হতে পারে না, তা ভাবা ভুল। প্রেম এই বয়সেও হতে পারে, যদিও এই প্রেমের ধরন কৈশোরের মতো আবেগ মাখা হয় না। 3 বেলা ভালোবাসি বলা, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা না। এই বয়সের প্রেম কেমন জানো? কড়া লিকারের রং চায়ের মতো, যার স্বাদটাই অদ্ভুত, যা সবার জন্য না। এটা যাদের একান্তই প্রয়োজন তাদের জন্য শুধু। মানুষ মূলত প্রেম করার জন্য মানুষ খোঁজে না, মানুষ মূলত মানুষ পাওয়ার জন্য প্রেম খোঁজে, ভালোবাসা বোঝে। এই বয়সের প্রেমটা ঠিক যেন বন্ধুত্বের আর এক নাম, কিংবা সঙ্গ দেওয়ার মতো একটা ঢাল। যেমন গভীর রাত অবধি জেগে কাজ করার সময় আমাদের 1 কাপ কড়া লিকারের রং চা দরকার হয়, ঠিক তেমন এই প্রেমে কথা হয় হাতে গোনা। খেয়েছো, ঘুমিয়েছো, আর কাজ কত দূর এই অবধি। খুব বেশি প্রেমময় কথা হলো আমি আছি তোমার পাশে, দেখা হয়তো মাসে 1বার 2বার হয়ে যায়। কোনো কানাকানি জানাজানি কিচ্ছু নেই। সম্পর্কটা কেবল একজন আরেকজনকে সামনে এগিয়ে নেওয়ার। এরপর হয়তো সফলতা আসলে সত্যি সত্যি তাদের একটা সংসার হয়ে যায় 2 কামরার। তখন হয়তো মানুষ 2 জন পুরনো প্রেমকে নতুন করে উপলব্ধি করার সুযোগ পায়। আবারও প্রেমে পড়ে নতুন করে পুরনো মানুষটার। কড়া লিকারের রং চা তখন দুধ চায়ে জায়গা বদল করে নেয় তাদের বিকেলের আড্ডাগুলোতে। তবে সেই কড়া লিকারের রং চায়ের প্রয়োজন কখনো ফুরায় না। কেউ একজন কাজে ডুবে থাকলে অন্যজন 1 কাপ রং চা এনে পাশে রাখে। কলমে রুস্মিতা বিনতে মেহেদি।